এরে শাওন, এত সকাল সকাল আইলি, কোনো সমস্যা? না ভাই, হয়েছে কি আজকে একটা কিস্তি আছে 1000 টাকা। তবে সমস্যা নাই, আল্লাহর নাম নিয়ে বেরিয়েছি। যদি টাকা না জোগাড় করতে পারি, আপনি তো আছে, বিপদ আপদে আপনার কাছেই তো আসবো নাকি? আরে তুই চিন্তা করিস না, তুই তো আমার কাছের মানুষ, টাকা আমি তোকে হাওলাত দেবো। এই ভাটায় তোকে সবার থেকে বেশি ভালোবাসে। বাকিরা মাসে 10 দিন আসে, তাও দেরি করে, তুই তো সকাল সকাল চলে আসে। 30টা দিন গাড়ি চালাস তুই, এই জন্যই তো তোকে এত ভালোবাসে। ভাই, পাখিদের পেটে তো খিদে নেই, আমার পথে তো খিদে, এই জন্যই আমি সকাল সকাল চালু করে আসি। দাদা যাই হোক, চাবিটা দেন। চাবিটা কই আমার? চাবি? চাবিটা তো তোর কাছে থাকার কথা। আরে না, কি কন, চাবি তো কাল রাতে আমি জমা দিয়ে গাড়িটা ওই জায়গায় রেখে দিয়ে গেছি। ওই কালটা তো আমি তো চাবি দেখলাম না, চাবি কি তুই বাসায় রেখে আইছিস? আরে এটা কি, গাড়ি তো আমার ওই জায়গা ছিল, এই জায়গায় আসলো কি করে? চাবিটা তো আমি রাতে নিয়ে তোর গাড়িটা আমি চালাইছি। ওর কথা শুনছেন আপনি? ও কি কইলো? ও আমার টলিটা শেষ করে দিছে। আজকে আমি কি নিয়ে বেরোবো? আমার না কিস্তি বাকি, আমার টাকা লাগবে। আমার গাড়ি তো ভাঙা, চালালে ঝকঝক শব্দ করে। তোর গাড়ির স্প্রিং ভালো, সিটে বসে মজা আছে। তোর গাড়ির রাশি ভালো, তোর গাড়িতে টিপ বেশি পাওয়া যায়। কিরে সাব্বির, তুই ওর গাড়ি নষ্ট করলি কেন? ওর গাড়ি তাড়াতাড়ি ঠিক করে দে, নাহলে ও কোন গাড়ি নিয়ে বের হবে। আচ্ছা তাহলে ওরে বলেন আমার গাড়িটা নিয়ে বের হতে, তাহলে একটু ঠিক হয়ে যায়। এমনিও আমার অনেক ঘুম পাচ্ছে, আমি বাসায় যাবো। এই বেটা, তুই আমার টলি নষ্ট করে এখন বলতেছিস বাসায় যাবি? ওরে তাড়াতাড়ি আমার টলিটা ঠিক করে দিতে বলেন। আর ওর টলি চালালে কি আমার পোষাবে? তাহলে আর কি করবি, আজকে বাসায় যা। ছেলেটা 30 দিন গাড়ি চালায়, তুই 10-15 দিন কাজ করে গাড়িটা ড্যামেজ করে দিলি। একদিন ঠান্ডা, একদিন মাথা ব্যথা, একদিন জ্বর, এই কথা বলে তুই গাড়ি দিয়ে আসিস। কি করবো রে শাওন এখন? কি আর করবেন, ওরে কাজ থেকে বের করে দেন। ওর কাছে আর কোনোদিন গাড়ি দিয়েন না, তাহলে দেখবেন ও শিক্ষা পাওয়া যাবে। আজকে থেকে আর তুই ভাটা আসবি না, আর কোনো গাড়ি নিবি না, যা বের হ। কাজটা ভালো করলেন না, ওর কথা আমাকে বাটা থেকে বের করে দিলেন তো, একদিন পস্তাবেন। কি আর করব, বাড়ি যাই, ভাল লাগতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শাওন, তুমি এখানে? না, হয়েছে কি, আমার আগের মালিকের সাথে একটা ঝামেলা হয়েছে। আমি যে গাড়িটা চালাতাম, ওইটা ওই যে একটা সাপির ছিল, ও নিয়ে গাড়িটা নষ্ট করে গেছে। আমার আর ওই গাড়িতে কোনো মনে বসতেছে না। ওই গাড়ি চালালে আমি সংসার চালাই পারবো না। এমনিতে 2-3 দিন আমি বসেছিলাম, কোনো জায়গায় কাজ না পায়া ভাবলাম আপনার কাছে আসি, যদি আপনার কাছে কোনো কাজ মাছ পাওয়া যায়। আরে তুমি আইছো, আরো ভালো আইছে। আমার ভাটায় তো তেমন কাজ কাম নাই, তুমি যেটুকু পারো করো। আমার বন্ধুর একটা ভাটা আছে, তোমার এখানে শিফট করে দেবো না। আচ্ছা ঠিক আছে, ভালো হইলো। আপনার কাছে যদি 2-1 দিন কাজ পাই, তাও আমার সংসার চলে যাবে না, কিস্তিটাও দিয়ে পারবো না। আর যদি হয় পরের বার আমি অন্য ভাটায় যাবানি। আসসালামু আলাইকুম মহাজন, আমার একটা গাড়ি দেন, গাড়িটা চালাই। আগের ভাটার মালিকের সাথে আমার মুখ গালাগালি হয়েছে। কেন? আগের ভাটার মালিকের সাথে না তোর পেটে পেটে খাতির ছিল? কি হয়েছে তাহলে? আর বলবেন না, টাকা নিয়ে একটা ঝামেলা হয়েছে। আমার গাড়ি চালাবি তবে সাবধান। এই যে গাড়ি 10-15 দিন চালাবি আর চালাবি না, এরকম ছলনা করলে আমি গাড়ি দিতে পারবো না। শরীর ভালো থাকলে 30 দিনই চালানোর চেষ্টা করি, শরীর খারাপ থাকলে তাইলে তো কিছু করার নাই। ঠিক আছে মহাজন, তাইলে আমি কোন গাড়িটা চালাবো? ওই যে ওই গাড়িটা নেই, ওই গাড়িটা তো ভালো। মহাজন, এই গাড়িটা আমার ভালো লাগছে, এই গাড়িটা আমার দেন, আমি চালাই। না, ওই গাড়ি একজন চালায়, ওর সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না। ওই চোর মানুষের সাথে আপনার সম্পর্ক ভালোই, কবে দেখবেন আপনার গাড়ি চুরি করে নিয়ে যাবে। কি বললি তুই? তাহলে তো আমাকে সবাইকে জানাতে হবে ও কিভাবে গাড়ি চালায়, আমি সেটা দেখতেছি এখন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। চিনছেন আমায়? আমি শাওন। ওই যে আপনার ভাটায় কাম করতাম, পরে অন্যের ভাটায় চলে গেলাম। আরে শাওন না, তুই না মেকানিকের দোকানে গেলি ট্রাকের কাজ শিখতে? ট্রাকের কাজ কি শিখা হয়েছে? হ্যাঁ ভাই, আমি পুরোপুরি মিস্ত্রি হয়ে গেছি, কয়দিন ভাটায়ও কাজ করলাম। আমি নিজে গাড়ি সার্ভিসিংও করতে পারি, কোনো সমস্যা নাই। কি বলিস তুই? তুই নিজেই এত কিছু পারিস? এখন কি করিস তুই? অন্যের ভাটায় কয়েকদিন কাজ করলাম, তাদের কাজ অতটা গুরুত্বপূর্ণ না। তারা একদিন করে, একদিন করে না, 2 দিন বসে থাকি, 3 দিন কাজ করি, এভাবে দিন চলতেছে। তাই ভাবলাম আপনার ভাটায় আসি, আপনি যদি ভালো কাজ দেন। তোকে যদি যন্ত্রপাতি কিনে দেই, তুই কি কাজ করতে পারবি? হ্যাঁ ভাই, পারবো।
আপনার ভাটায় যদি কাজ না থাকে তাহলে আমি ভাই রিক্সা চালাবো, তারপরও আপনার সাথেই থাকবো ভাই, আমি আর অন্য কোনো হনে যাব না। আপনার সাথে কিন্তু আমাকে রাখবেন। তুই চিন্তা করিস না, তুই কাল থেকে ভাটায় আয়, আমি তোকে কাজ দিচ্ছি। পরে আমি যন্ত্রপাতি কিনে দিলে তুই টাকের কাজ ধরিস। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাক, ভাড়া তো ভালোই চলছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালোই চলছে। আমিও ভাবছি আপনার মতো ভাটা ভেঙে বড় করব, টাক রাখার জায়গা নেই। হ্যাঁ করেন, নতুন টাক নাকি কিনছেন 4টা? না, এখনো কিনিনি। টাকের জিনিসপাতি, বডি, পাশপাতি যা লাগে সেগুলো অর্ডার দিয়েছি, সেগুলো আসলে সেগুলো বানাবো আমার বাটায়। আপনারা যদি টাক বানানো লাগে তাহলে আমার কাছে দিয়েন, আমি বানিয়ে দেবো। আমার কাছে ভালো ইঞ্জিনিয়ার আছে। আচ্ছা সমস্যা নেই, যাবো। হারুন ভাই, আমি শুনলাম আপনি নাকি ফ্রিতে টাক চালাতে দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। আরে আপনি কোন হিসাবে সাউন্ডে টলি চালাতে দিয়েছেন? আমি শুনলাম ওই লোকটা ভালো না, ও চোর। 2 দিন পর দেখবেন ও টলি নিয়ে পালিয়েছে। আরে না, ও তো লোক ভালো। ও অনেক আগে থেকে আমার বাটায় ট্রলি চালায়। ও যদি চুরি করতো তাহলে অনেক আগে বাটা থেকে অনেক জিনিসপাতি চুরি করতো, কিন্তু না, ও তো কিন্তু কোনো কিছু চুরি করে নাই। তাব্বির আমাকে বললো ওনাকে আগের মহাজনের জায়গা থেকে অনেক কিছু জিনিসপাতি চুরি করে নিয়ে আসছে। ওকে বের করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ওপর নজর রাখছি। দেন, বের করে দেন, ও কিন্তু লোক সুবিধার না। ভাই, ওই বাজে যা কাজ ছিলি সব শেষ করে আসলাম। বেড়াতে গড়ি মাথার উপর, এমনকি বাড়ি যাবো না, এই জায়গায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আয়। ও শোন, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? তোর আগের মহাজন এসেছিল। মহাজন এসেছিল? কি করতে? সে কি কিছু বলছে? হ্যাঁ, এসে অনেক কিছু বললো। তুই নাকি ওইখানে টাকের বাসপাতি চুরি করে বিক্রি করেছিস, তারপরে আমার বাড়ি আসছিস। এইসব বলছে না। বিশ্বাস করেন ভাই, আমার এমন কোনো রেকর্ড নাই। আমি এরকম কোনো কাজই করি নাই। আমি যে আপনার গাড়ি চালাচ্ছি না, দেখবেন ইনশাল্লাহ 30টা দিন আমি গাড়ি চালাবো, ঠিক মতো কাজ করব, কোনো পাশপাতি চুরি হবে না। আমি সৎ ছেলে। ওর কথা আপনি একটু বিশ্বাস করেন না। আরে তুই এত কান্নাকাটি করছিস কেন? তুই থাম। আমি কি বাচ্চা ছেলে নাকি আমি ওর কথা বিশ্বাস করব? আর এর আগেও তো তুই আমার বাটে অনেকদিন কাজ করেছিস। আমি জানি না তুই কেমন। তুই হয়তো ওর অনেক কাছের লোক ছিলি, অনেক কাজে আসতি, অনেক উপকারে আসতি, এই কারণে সে এসব বলছে। মহাজন, আমি একটা জিনিস বুঝি না, মানুষ এমন কেন? আগে আমাকে কত ভালোবাসতো, কত কাছে রাখতো, বিশ্বাস তো লোক ছিলাম আমি। আর এখন স্বার্থ পুড়িয়ে গেছে, দেখেন আমার ক্ষতি করতে যাচ্ছে। এটা তো নতুন কি, এটা তো আরো অনেক আগে থেকে চলে আসছে। মহাজন, সত্যি কথা, মানুষ আর অত সুখী নাই। ওদের জন্য আমি হাজার করি, তারপরে ওদের মন ভরাতে পারি না। আমরা গরিবেরা যতক্ষণ ওদের জন্য কিছু করতে পারবো, তারা ততক্ষণ আমাদের গুণাগুণ গাইবে। আর যখনই তাদের জন্য কিছু করতে পারবো না, তারা মনে মনে গালাগালি শুরু করবে, আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, বদনাম করবে। আমিও কোনো কথা কানে নিনি। আচ্ছা ঠিক আছে, তুই যা, ফ্রেশ হয়ে আয়। তুই মনে কষ্ট পাস না, তুই যা, আমি দেখছি।